জয় হোক মহারাজ। রাজবধূ আর যুবরাজ সহ সবাই ফিরে এসেছে। তুমি সত্যি বলছো দাসী? আজ আমি খুব খুশি হয়েছি। এই নাও দাসী, এটা তোমার পুরস্কার। চলো, কোথায় দেখি আমার কুমার? রাজগুরু মশাই, আপনার কি হয়েছে? আপনি ইয়ামিনীর দিকে কি এমন দেখলেন যা আপনাকে চিন্তায় ফেলে দিল? এই মেয়ে আমাদের জন্য অশুভ ছায়া নিয়ে এসেছে রাজবধূ। আমি আপনাকে বলেছিলাম রাজ্যে ওর পা পড়লে বিপদ হবে। কোন বিপদের কথা বলছেন রাজগুরু? আমরা কি আদৌ বিপদমুক্ত? বিপদ তো যে কোনো সময়ই আসতে পারে যুবরাজ, কিন্তু আমি কি করে বোঝাবো আপনাকে? আরে রাজপুত্র, তুমি তো একদম তৈরি হয়ে এসেছো। বিয়েটা আমার নাকি তোমার? আমার বন্ধুর বিয়ে, আর আমি তৈরি হব না? কিন্তু এখনো তুমি তৈরি হওনি কেন? এ কি অবস্থা তোমার? এখনই তুমি বিয়ের জন্য তৈরি হয়ে নাও। ওদিকে ইয়ামিনী, পরিণীতা, বাবা সবাই তৈরি হচ্ছে। রাজপুত্র, এমন মেয়েকে কে বিয়ে করবে বলতো? কথায় কথায় তর্ক করে। আহ, সব কথার পিঠে কথা না বললেই হয়। দেখো, দুজন দুজনকে বুঝতে হবে, নয়তো সম্পর্ক টিকবে কেমন করে? রাজবধূ, রাজগুরু আপনাদের ডাকছেন, দয়া করে আপনারা আসুন। মালা বদল করে ইয়ামিনী আর ইন্দ্রজিতের বিয়ে হয়ে গেল। মা ইয়ামিনী, তুমি জমিদার কন্যা। আমি কেবল তোমাকে লালন পালন করেছি। তুমি সকলের খেয়াল রেখো। আমি চলি। না বাবা, তুমি আমার বাবা। আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। বাবার পেশা নয়, বাবা থাকাটাই আসল। তুমি যেও না বাবা। না মা, তা হয় না। বিলাসপুরেই যে আমার সব। বাবা ইন্দ্রজিৎ, আমি জানি তুমি তোমার দায়িত্ব পালনে কোনো খামতি রাখবে না। তবুও বলছি, তুমি তোমার মনের মতো করে ওকে গড়ে নিও। ও মুখর হলেও বড্ড সরল। আপনার কথা আমি নিশ্চয় মনে রাখবো। আমার জন্য দোয়া করবেন রঘুনাথ কাকা। মহারাজ, আমি এবার আসি। প্রাসাদটা যে বড্ড একা আছে। ও যে আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে। তুমি চাইলে এখানেই তোমার মেয়ের পাশে থাকতে পারো রঘুনাথ। আমিও পিতা, আমিও সন্তানদের ব্যথা বুঝি। না মহারাজ, আপনার মহানুভবতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে ফিরতে হবে। বেশ, তোমাকে আটকাবো না। তবে তোমার যখন ইচ্ছে তুমি এখানে আসতেই পারো। বেলা পড়ে এলো, এবার তবে যে যার কক্ষে যাও। কি ইয়ামিনী, তুমি খুশি তো? এসো আমার সাথে। হঠাৎ করে পরিণীতা জ্ঞান হারালো। পরিণীতা, কি হলো তোমার? চোখ খোলো। পরিণীতা, শঙ্খমালা, রাজবৈদ্য মশাইকে খবর দাও, আর এখনই তাকে আমার কক্ষে আসতে বলো। জি রাজপুত্র, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রাজবৈদ্য মশাই সেখানে এলো। সে পরিণীতাকে ভালো করে পরীক্ষা করলো। রাজবৈদ্য মশাই, আপনি কি ভাবছেন? কি হয়েছে পরিণীতার? দয়া করে চুপ করে থাকবেন না রাজবুদ্ধ। বলুন, পরিণীতা সুস্থ হয়ে যাবে তো, নাকি ভয়ের কিছু? মহারাজ, দুটো খবর আছে, একটা ভালো আর একটা বড্ড চিন্তার। আগে তবে চিন্তার ব্যাপারটাই বলুন রাজবুদ্ধ। রাজবধূর রক্তচাপ অত্যন্ত ধীর। তার প্রতি বিশেষ যত্নের প্রয়োজন। সে আর ছুটোছুটি করতে পারবে না, তাতে বিপদের শঙ্কা আছে। এখন থেকে তাকে সাবধানে রাখতে হবে। আর ভালো খবর কি রাজবৈদ্য মশাই? প্রাসাদে নতুন অতিথি আসতে চলেছে। রাজবধূ মা হতে চলেছে। কি বলছো রাজবুদ্ধ? আজ যে সত্যি ভীষণ আনন্দের দিন। দাসী, শঙ্খমালা, তুমি সব সময় রাজবধূর পাশে পাশে থাকবে। তার যেন কোনো অযত্ন না হয়। উত্তর রাজ্যে খবর পাঠাও, এই সময় মেয়েরা মায়ের পাশে থাকতে চায়। ঠিক আছে পিতা, আমি এখনই বার্তা পাঠানোর ব্যবস্থা করছি। তোমাকে অভিনন্দন পুত্র, তুমি আদর্শ পিতা হবে, সেটাই কামনা করি। আমি আসি মহারাজ। শঙ্খমালা, তুমি আমার সাথে এসো। রাজবধূ পরিণীতার জন্য কিছু পথ্যি তোমার হাতে দিয়ে পাঠাবো। জি রাজবৈদ্য, আসুন। ওদিকে উত্তর রাজবাড়িতে খুশির বাতাস বইতে শুরু করলো। কিন্তু এসব আনন্দ একদম সহ্য হলো না উত্তর রাজবাড়ির মন্ত্রীর। কত আশা করেছিলাম
রাজার টেকো মেয়েকে আমার নেশাখোর পুত্রের হাতে তুলে দেব। সব হবে আমাদের, কিন্তু হলো না, কিচ্ছু হলো না। এই সন্তানের কারণেই রাজকন্যা পরিণীতা হবে দক্ষিণ রাজ্য থেকে বিতাড়িত। তারপর ওকে আমার ছেলের সাথে বিয়ে দেব। কি ব্যাপার মন্ত্রী, তুমি হঠাৎ মিটিমিটি হাসছো যে? কি যে বলেন মহারাজ, আপনার ঘরে খুশি থাকলে তো রাজ্যময় খুশি, আর প্রজাদের সেই খুশি আপনি আমার মুখে দেখতে পাচ্ছেন। ওহ বাহ, আমার মন্ত্রী তো দেখছি অনেক উন্নতি হয়েছে। মহারাজ, মহারাজ আমি প্রস্তুত। আমাদের এখনই রওনা দেওয়া উচিত। বনের পথ দিয়ে যেতে হবে। বিপদ আপদের কথা তো বলা যায় না। বড় রানী ঠিকই বলেছেন মহারাজ, আপনারা এবার বেরিয়ে পড়ুন। আপনাদের যাত্রা শুভ হোক। মন্ত্রী, ছোট রানীর কাছ থেকে প্রয়োজনীয় সব কিছু চেয়ে নিও। চলি। এর মধ্যেই মন্ত্রী আটলেন মস্ত এক ফাঁদ। সে গেল ডাইনির কাছে। ডাইনি বুড়ি, ও ডাইনি বুড়ি, তোমাকে একটা খবর দিতে এলাম। সবে একটু চোখ বুঝেছি, আর তাছাড়াই হতচ্ছাড়া এসে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। কেন বলি, কেন এত চিৎকার করছিস? তুমি তাহলে আমার কথা শুনতে চাও না তো? আমি তাহলে চলেই যাব। কি বলবি বল। আরে, তোমাকে পাতালে নির্বাসন করা ওই উত্তর রাজার টেকো মেয়ের তো বাচ্চা হবে গো। ওই শুভ সন্তানের মাংস খেলে তো তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে, আর তোমার সব প্রতিশোধ নিতে পারবে। আরে বাহ, যা, তোকে 500 সোনার মোহর দিলাম। তুই এমন খবর দিলি, আমার মন খুশি হয়ে গেছে। এবার দেখি ওই রাজার কত ক্ষমতা। ওদিকে রাজপুত্র আর পরিণীতা ভীষণ খুশি, কারণ তাদের পূর্ণতা দিতে আসছে তাদের সন্তান। এদিকে ইন্দ্রজিৎ আর ইয়ামিনী এলো রাজপুত্র আর পরিণীতার কাছে। রাজপুত্র, আমরা আজই বঙ্গে ফিরে যাচ্ছি। ওখানকার প্রজাদের আমাদের প্রয়োজন। আমরা নিশ্চয় আবারও তোমাদের সাথে দেখা করতে আসব। রাজবধূ, আপনি নিজের খেয়াল রাখবেন, আর যে আসছে তার জন্য অনেক শুভকামনা। তোমাদের আমি আটকাবো না, তবে তোমরা নিজেদের খেয়াল রেখো। তোমাদের নতুন জীবন সুন্দর হোক। এদিকে কেউ খেয়াল করলো না যে ডাইনির অশুভ ছায়া সব সময় ওদের পাশে পাশেই ঘুরছিল। এভাবে হাসি মজায় দিন কাটতে শুরু করলো। অবশেষে এলো পরিণীতার 7 পূরণের দিন। আজ তো তোমার 7 পরিণীতা, বলো তুমি কি চাও? মা, আমি চাই রাজ্যের এই সুখ চিরকাল বজায় থাক, আর আমার কোল আলো করে যে আসছে সে যেন ভালো থাকে। তার হাত ধরেই যেন এই রাজবংশ আরো এগিয়ে যায়। আজ তুমি কি খেতে চাও পরিণীতা? বিলাসপুরের কুলের আচার। কিন্তু এখন তো কুলের সময় নয়, কুলের আচার পাবো কোথায়? রাজবধূ, বাইরে এক আচার আলী এসেছেন। সে অনেক পদের আচার নিয়ে এসেছে। আপনি চলুন সেখানে, যা যা পছন্দ নেবেন। সেই ভালো, চলো তবে। ডাইনি সেখানে এসেছে আচারওয়ালি সেজে, কিন্তু কেউই সেটা আন্দাজ করতে পারলো না। আচার নিন, মজার আচার, পাহাড়ি জলপাই, বিলাসপুরের কুল, বঙ্গের আম। ও আচারওয়ালি, তা এত দেশ ঘুরে সব একসাথে গুছিয়েছো কেমন করে বাপু? বিলাসপুরের কুলের সব আচারগুলো নিয়ে নাও শঙ্খমালা। তা তোমার কত হলো? কত মোহর দেব তোমাকে? রাজবাড়ির বউরানী আমার আচার নেবে, কোনো মোহর লাগবে না। সব আমি উপহার দিলাম। তবে হ্যাঁ, দরকার যখন হবে আমি চেয়ে নেব। আমাকে তখন কিন্তু না করতে পারবেন না। সে না হয় দেব। কি চাই তোমার সেটা তো বলো। যা চাও তাই পাবে। আমি তবে তোমার ছেলেকে চাই। রাজপুত্র মানুষ হবে আমার কাছে। আমি তোমার ছেলেকে চাই, আমাকে দিতেই হবে। ও কি কথা, যাও এখান থেকে। রাজবধূ, আপনি আসুন। প্রহরী, প্রহরী, এই লোভী আচারওয়ালিকে নিয়ে যাও। উনি সব কি বলছেন শঙ্খমালা? আমার সন্তানকে উনি কেন চাইছেন? আপনি একদম ভয় পাবেন না রাজবধূ, এরা লোভী। আপনি ভাববেন না। চলুন, অন্দরে চলুন।
রাজবধূ আমাকে কথা দিয়েছে, আমি যা চাইবো সে আমাকে তাই দেবে। আমি সঠিক সময়ে আসব আর বাচ্চা নিয়ে হাওয়া হয়ে যাব। একটু রাজবাড়ির দরজা খুলেছে কি খুলিনি অমনি এসে পড়েছো, যাও বাইরে যাও। আমি না চাইলে কেউ আমাকে বের করতে পারবে না। তোর এত সাহস, তুই আমাকে বাইরে যেতে বলছিস? এখনো সময় আছে, তুমি চলে যাও, নইলে শুলে সরাবো। ডাইনি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। পরিণীতাও ডাইনির কথা ভুলে গেল। পরিণীতা, শোনো, আমাদের নতুন অতিথির জন্য আমি বাণিজ্যে যাচ্ছি। ওর জন্য কি কি নিয়ে আসবো? আচ্ছা, আমি তো এটাই জানি না যে আমাদের মেয়ে হবে নাকি ছেলে। আমার এমন সময় তোমার আমার পাশে থাকা প্রয়োজন। তুমি কোথাও যেও না। তা বললে কি হয়? আমি সঠিক সময়ে ফিরে আসব। তুমি একদম ভেবো না যে আসছে সে আমাদের অতি আদরের। তাকে রাজকীয়ভাবে বরণ না করলে তার যে মন খারাপ হবে। তুমি ভেবো না, আমি চলি। সাবধানে যেও রাজপুত্র। তবে আমার মন কেন যেন তোমাকে যেতে দিতে চাইছে না। রাজপুত্র, আপনার যাত্রার জন্য প্রয়োজনীয় সবকিছুর আয়োজন সুসম্পন্ন হয়েছে। আমিও চলি পরিণীতা, তুমি সাবধানে থেকো। দাসী, তুমি পরিণীতার খেয়াল রেখো। তোমার যাত্রা শুভ হোক। ওদিকে মন্ত্রী আবারও ডাইনির কাছে আসে। তুই আবার কেন এসেছিস? আমি তো দেখছি ডাইনি বুড়ো হয়ে গেছে, তাই তো আজও রাজকন্যা পরিণীতা বহাল তবিয়তে আছে। ঘোড়ার চাল তবুও সবাই ধরতে পারে, কিন্তু ডাইনির চাল সঠিক সময় সব কটাকে মাত করে দেব। আর তুই, তোর এত তাড়া কিসের? আমি পরিণীতার সাথে আমার ছেলের বিয়ে দেব, তারপর আমি হব নতুন রাজা। শোন, তোর ছেলে যদি তোর সাথে বিশ্বাসঘাতকতা করে, রাজ্যের লোভ ভয়ানক। তুই বরং রাজাকেই মেরে ফেল। আমি আমি খুন করব? না না, বিফল হলে আমাকে কারাগারে পোষে মরতে হবে। রাজাকে খুন করা সহজ নয়, আর আমি চাই রাজা নিজের চোখে সব দেখুক। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? রাজপুত্রকে কেন পরিণীতা আটকাতে চেয়েছে? তবে কি রাজপুত্রের বিপদ, নাকি পরিণীতার সন্তানকে নিয়ে ডাইনি আবার কোনো নতুন ফাঁদ পেতেছে? সেটা জানবো আমরা পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।